কুমিল্লায় দীর্ঘ ১৫ বছর আগে দায়েরকৃত একটি মামলায় হেজবুত তহিদের ২ সদস্যকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা ১১টায় রাষ্ট্রবাদী এ মামলার রায় ঘোষণা করেন কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান। খালাস প্রাপ্তরা হলেন লাকসাম উপজেলা হেজবুত তহিদের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মাসুদ এবং তার ভাই ফাতেউর রহমান শামীম। আদালতে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় সসম্মানে খালাস প্রদান করেন। জানা যায় ২০১১ সালে স্থানীয় একটি উগ্রবাদী গোষ্ঠী মব সৃষ্টি করে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলে। পরবর্তীতে পুলিশ তাদের গ্রেফতার করে। প্রথমে দণ্ডবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হলেও পরে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। আমি একটা অরাজনৈতিক আন্দোলন হেজবুত তহিদ করি, তো আমার এলাকার কিছু মানুষ আমার নামে একটা মিথ্যা প্রপাগান্ডা চালায় বলছে যারা খ্রিস্টান হয়ে গেছে, এরা কাফের হয়ে গেছে, এদেরকে মারো, এদেরকে বাড়িঘর দুয়ারে পুড়ে দাও। এই জন্য হাজার হাজার মানুষ আসে আমার বাড়িঘর দুয়ারে পুড়ে দিয়া। তারপরে পুলিশ আসলো, পুলিশ এসে আমাকে ৫৪ ধারা প্রথমে অ্যারেস্ট করলো। কিন্তু ৫৪ ধারা অ্যারেস্ট করে যখন জেলে নিল, ২ দিন পরে তারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের একটা মামলা দায়ের করলো। আর সেই মামলাটা ১৬ বছর পর এখন আমাদেরকে মুক্তি দিল, খালাস দিল। কিন্তু 16 বছর আমরা সাংঘাতিক হয়রানির শিকার হলাম। আমার চাকরি চলে গেলো। আমি মাস্টার্স কমপ্লিট করে একটা মানুষ, আমি একটা বড় কোম্পানির জব করতাম, একটা সিনিয়র অফিসার হিসেবে ছিলাম। ওখানে আমার অনেক ভালো বেতন ছিল, আমার ওই চাকরিটা চলে গেলো। এরপর থেকে মামলার কারণে আমি আর ভালো কোনো চাকরিও পাইনি, যে কারণে আমাকে হকারি করে জীবনযাপন করতে হয়েছে। বিভিন্নভাবে আমি ইনকামের জন্য খুঁজতে হয়েছে। আর 16 বছর পর আমাকে মুক্তি দিল। দীর্ঘ ১৫ বছর বিচারিক প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার আদালত রায়ে উল্লেখ করেন যে অভিযোগের পক্ষে উপযুক্ত প্রমাণ উপস্থাপন করা সম্ভব হয়নি, ফলে আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, দুঃখজনক হচ্ছে, এর মধ্যে যে 16 বছর চলে গেছে, এখন আমার বর্তমান এজ 48। আমার চোখের পাওয়ার কমে গেছে, আমি তো এখন বয়স হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে। তো এই সময় তো আর আমি ইচ্ছা করলে ফিরে পাবো না। আমার জীবন থেকে যে 16 বছর চলে গেছে, ওটাতে আমি আর ফিরে পাবো না। রায় ঘোষণার পর আসামি পক্ষের আইনজীবীরা আদালতের সিদ্ধান্তকে ন্যায় বিচারের বিজয় হিসেবে উল্লেখ করেন। এ বিষয়ে কুমিল্লা জেলা হেজবুত তহিদের সভাপতি ওমর ফারুক বলেন, হেজবুত তহিদ একটি অরাজনৈতিক আন্দোলন। আমরা গত ৩ দশক ধরে ইসলামের প্রকৃত রূপরেখা মানুষের সামনে তুলে ধরছি। এই দীর্ঘ সময়ে আমাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের হলেও কোনো মামলা সত্য প্রমাণিত হয়নি এবং আমরা বরাবরই নির্দোষ প্রমাণিত হয়েছি। এই মামলাটা গত 15 বছর যাবৎ আদালতে পেন্ডিং। আজকে এর রায় হলো, আদালত এর বেকসুর খালাস দিল। কিন্তু কথা হচ্ছে, আমরা হেজবুত তহিদ আন্দোলন, আমরা কোনো অন্যায় করি না। আমরা আমাদের জেলায় আমরা ন্যায়ের পক্ষে সংগ্রাম করছি, জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা আদর্শিক সংগ্রাম করছি। আমরা তো কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি, আমরা কোনো আইন ভঙ্গ করিনি। আমাদের প্রত্যেকটা কাজ আমরা সকল জনপ্রতিনিধি এবং প্রশাসনকে অবগত করে আমরা আমাদের কাজগুলো করি। সুতরাং আমাদেরকে রাষ্ট্র সহযোগিতা করার কথা, অথচ আমরা দেখলাম আমরা মবের শিকার হয়েছি। তো আমরা আশা করব রাষ্ট্র এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের যে আবেদন, সেটা হচ্ছে ভবিষ্যতে আমাদের আর কোনো সদস্যের উপরে যেন এরকম হয়রানি না হয়, সেই বিষয়টা আপনারা খেয়াল করবেন।